এগরা হাই স্কুলের স্ট্রং রুমে গন্ডগোল। পটাশপুরে তৃণমূল প্রার্থী এসেছিলেন স্ট্রং রুম দেখার জন্য। পটাশপুরের বিজেপি প্রার্থীও স্ট্রং রুমের দিকে গিয়েছিলেন। তৃণমূল কর্মীরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে ছিল, শান্তিপূর্ণভাবে কথা বলবো এগরা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাত্র। সুব্রত, কি নিয়ে এই গন্ডগোল বা অশান্তি? বলে রাখবো 23 তারিখ প্রথম দফার নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের আওতায় কিন্তু ছিল এগরা বিধানসভা, পটাশপুর বিধানসভা এবং ভগবানপুর বিধানসভা। তারপরেই দেখা যাচ্ছে যে অন্যান্য রাজ্যের মতো দেখা যাচ্ছে প্রথম দফার যে ভোট হয় সেই ভোটে 152টি আসনের ভোট হয়। তারপরেই এগরা স্ট্রং রুম যেটা হয়েছে ইভিএম এবং ভিভিপ্যাটের যেটা ইভিএম, সেই ইভিএমের স্ট্রং রুম কিন্তু হয়েছিল এগরা ঝাটুলাল হাই স্কুলে। সেখানে কিন্তু পটাশপুর বিধানসভা এবং এগরা বিধানসভা এবং ভগবানপুর বিধানসভা তিনটি কেন্দ্রের প্রার্থীর এখানে ভোট গণনার জন্য এখানে ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন রাখা ছিল। তো ঠিকঠাকই চলছিল সবই, বাইরে ছিল ক্যামেরা এবং সেই জায়গা থেকে সমস্ত যারা রাজনৈতিক দলের কর্মীরা ছিল তারাও এখানে বসে অপেক্ষা করছিল। তারা লক্ষ্য নজর করছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে, এসইউসিআইয়ের পক্ষ থেকে। কিন্তু হঠাৎ করে আজকের সকালবেলা দেখা যায় যে প্রায় 10টা নাগাদ পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতি তিনি এখানে স্ট্রং রুমের সামনে আসেন এবং আসার ফলে দেখা যাচ্ছে যে সিসিটিভিতে দেখা যাচ্ছে তিনি এখানে একজন পুলিশ কর্মী যিনি এখানে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে ছিলেন তার সঙ্গে কথা বলে তিনি ভিতরের দিকে যাচ্ছেন। এই নিয়ে এখানকার যে স্ট্রং রুমে যারা ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা তারা সঙ্গে সঙ্গে পটাশপুর কেন্দ্রের প্রার্থী পীযূষ কান্তি, এগরার প্রার্থী তরুণ দেন, সঙ্গে সঙ্গে পটাশপুরের প্রার্থী তৃণমূলের প্রার্থী পীযূষ কান্তি পণ্ডা তিনি দৌড়ে আসেন স্ট্রং রুমের সামনে। এসে তিনি আইসিকে তিনি জিজ্ঞেস করেন। সেই পরিপ্রেক্ষিতে এখানে আমার কাছে দাঁড়িয়ে আছেন তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পণ্ডা। তিনি কি বলছেন একবার ছিল ঘটনাটা? বিজেপি চক্রান্ত করে ক্ষমতা দখল করতে চাইছে। কিছু সরকারি আধিকারিক কর্মচারী বিজেপিকে সক্রিয় সহযোগিতা করছে। তাদের মধ্যে অন্যতম এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়। তিনি বিনা আইন মানেননি, আইনের রক্ষক হয়ে আইন না মেনে আর ওর পারমিশন না নিয়ে আর ওকে সাথে না নিয়ে 212 পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তপন মাইতিকে নিয়ে স্ট্রং রুমের ভেতরে চলে গেছিলেন। প্রতিবাদ করেছিলাম এবং তার জন্য আইসিকে ক্লোজ করার জন্য আমরা অনুরোধ করেছি। এ ধরনের পুলিশ আধিকারিকরা যারা বিশেষ কোনো রাজনৈতিক দলের জন্য পার্সু করে, যদি খারাপ কথাটা বলি দালালি করেছেন তিনি। বিজেপির দালাল হিসেবে এগরা বিধানসভা সহ আশপাশের এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের ধমকানো চমকানো থেকে শুরু করে পুরো ব্যাপারটাকে গোলমেলে করে দেওয়ার চেষ্টা করেছেন এগরার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়। আমরা সুশান্ত চট্টোপাধ্যায়কে বরখাস্ত করার জন্য অনুরোধ করেছি। আর আগামী 4 তারিখ পর্যন্ত যেন সুশান্ত চট্টোপাধ্যায় এই এগরা ঝাটুলাল স্কুলে যে 3টি বিধানসভা কেন্দ্র আছে 212, পটাশপুর, ভগবানপুর এবং এগরা বিধানসভার 3টি বিধানসভা, তাতে এখানে যেন তিনি কোনো ডিউটি না পালন করতে পারেন তার ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করেছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, 4র্থবারের জন্য ক্ষমতায় আসবেন। পটাশপুর, এগরা, ভগবানপুর এই যে 3টি বিধানসভা কেন্দ্রের যে ব্যালট বাক্স এখানে আছে, 3টি বিধানসভা ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণ ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটরা নির্বাচিত হবেন, এটা নিয়ে কোনো শঙ্কা নেই। হারার ভয়ে আতঙ্কিত বিজেপি এই ধরনের কুরুচিকর কাজ করছে। বিভিন্ন সরকারি আধিকারিকদের ভয় দেখিয়ে, পয়সার লোভ দেখিয়ে তারা এই কাজগুলো করার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদ করেছি, বাস এইটুকুনি। আমরা শুনে নিলাম পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পণ্ডা তিনি বললেন যে এইভাবে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জন্য তিনি আইসিকে তিনি বরখাস্ত করার জন্য তারা কিন্তু পথে নামবেন। এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন এগরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তরুণ কুমার মাইতি। তিনি কি বলছেন আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা একটু জেনে নেব। এবং এখন তিনি আইসি সাহেবের সঙ্গে কথা বলছেন। সেই জায়গা থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে এগরার তৃণমূল প্রার্থী তরুণ কুমার মাইতি তিনি আছেন, তিনি কি বলছেন এবং স্ট্রং রুমের সামনে তিনি দাঁড়িয়ে আছেন, তিনি কি বলছেন একবার দেখে নেবো আমরা। দাদা, কি হয়েছিল ঘটনা? দাদা, ঘটনা হচ্ছে এখানে 3টি বিধানসভার স্ট্রং রুম আছে, ভগবানপুর, পটাশপুর এবং এগরার। হঠাৎ করে
বিজেপি প্রার্থী, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, তিনি এই ব্যারিকেড ভেঙে ভেতরে চলে গেলেন এবং এখানকার পুলিশ ফোর্স তাকে অ্যালাউ করলো, সিআরপিএফ অ্যালাউ করলো এবং বাইরে বলছে যে আইসি নাকি তাকে পারমিশন দিয়েছে। ক্লিয়ার ভায়োলেশন অফ ইলেকশন রুলস। এবং যারা অ্যালাউ করলেন তারা কোন গ্রাউন্ডে অ্যালাউ করলেন, তারা কি ইলেকশন রুলসে অ্যালাউ করলেন আমার জানা নেই। স্ট্রং রুম সিল অবস্থায় আছে, একমাত্র স্ট্রং রুম আরও যেতে পারেন এবং যখন সেটাতে অপারেট হয় তখন অল পলিটিক্যাল পার্টিজ আর ইনফর্ম যে এখানে এটা করা হচ্ছে। একজন প্রার্থী তাকে ঢুকিয়ে দেওয়া হলো ভেতরে এবং আইসি তাকে পারমিশন দিয়ে দিলেন এবং এখানে এসে বলছেন ইমিডিয়েটলি তাকে ক্লোজ করা উচিত। আমার যারা এদেরকে অ্যালাউ করেছেন ভেতরে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত ইলেকশন কমিশনের। একটা পার্সিয়াল অ্যাটিটিউড নিয়ে আইসি থেকে শুরু করে ইলেকশন কমিশন কাজ করছে এই পশ্চিমবঙ্গে। আমরা অবাক হচ্ছি যে যেটা ন্যায় সেটা এরা করবেন না। একজন প্রার্থীকে ভেতরে ঢুকতে দিয়ে দিচ্ছে এরা। তাহলে কিভাবে এরা কাউন্ট করতে, যে ইলেকশন কিভাবে করতে এসছে? দিল্লির দাদারা এখানে সব লোক পাঠিয়েছে, তাদের এজেন্টদের পাঠিয়েছে বিজেপির হয়ে কাজ করার জন্য, নইলে বিজেপি প্রার্থী এন্ট্রান্স পান কি করে? আমি চাইলে এখন ঢুকতে দেবেন তারা আমাকে? আমি চাইবো ঢুকতে? সিভিক সেন্স থাকা উচিত। কিন্তু শুনেছি এক্স আর্মি বলে, এই বোধটুকু নেই যেটা যাওয়া যায় না। তিনি একজন প্রার্থী হচ্ছে, ইলেকশন রুলস জানেন না, কিভাবে যাওয়া যায় কিভাবে যাওয়া যায় না। আর যারা এখানে আছেন আরও থেকে শুরু করে এসডিপিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সবাই তারা অ্যালাউ করছেন, এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এত দেরি কেন অ্যাকশন নিতে? ইনঅ্যাকশন কি প্রুভ করে? কনস্পিরেসি প্রুভ করে। একেবারে সুব্রত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এগরা থানার আইসির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুললেন তৃণমূলের প্রার্থীরা, যেখানে তাদের অভিযোগ যে কোনো রকম নিয়ম মানা হয়নি, কেন বিজেপির প্রার্থীকে ভিতরে ঢোকানো হয়েছিল এই প্রশ্নই কিন্তু তারা তুললেন। ধন্যবাদ জানাবো তোমাকে সুব্রত।